Assalamu alaikum. I congratulate you, every students. Hope you are well. I am going to take a class 6, বিষয় ইংরেজি দ্বিতীয়. Today's discuss issue changing sentences assertive to exclamatory. আজকের আলোচ্য বিষয় হচ্ছে assertive sentence বিবৃতিমূলক বাক্য হতে কিভাবে এক্সক্লামেটরি অর্থাৎ বিস্ময়সূচক বাক্য রূপান্তরিত করা যায়। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করো, এখানে একটি বাক্য লিখেছি, আই হ্যাভ রিটেন 4 সেন্টেন্সেস হাউ টু মেক ইউ অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি সেন্টেন্স। ফার্স্ট সেন্টেন্স, ইট ইজ এ ভেরি ফাইন বার্ড। ইট ইজ এ ভেরি ফাইন বার্ড। ইহা একটি সুন্দর পাখি। ইহা একটি খুব সুন্দর পাখি। এই সেন্টেন্সটাকে আমি এক্সক্লামেটরি করব। যদি এক্সক্লামেটরি করো তাহলে 1, 2 একটা কলাম দেওয়া আছে। এক্ষেত্রে আমি একটা সূত্র লিখি, যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্সে এ বা এন থাকে, তাহলে আমাকে সূত্র প্রথমে লিখতে হবে হোয়াট এ অথবা হোয়াট এন। এটা আমাকে প্রথমে বসাতে হবে। বসানোর পর তারপরে আমাকে অ্যাডজেক্টিভ বসাতে হবে। অ্যাডজেক্টিভ, তারপরে কি করতে হবে, অ্যাডজেক্টিভ বসানোর পরে সাবজেক্ট বসাতে হবে। তারপর আমাকে কি করতে হবে, ভার্ব বসাতে হবে। ভার্ব প্লাস নোট অফ এক্সক্লামেশন। তাহলে এই ক্ষেত্রে আছে ইট ইজ এ ভেরি ফাইন বার্ড। এক্ষেত্রে আরেকটা বিষয় আছে, অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি ভেরি বা গ্রেট থাকে তাহলে সেটা এক্সক্লামেটরি করার সময় উঠিয়ে দিতে হবে। তাহলে আমি 1 নম্বরের অ্যান্সারটা লিখছি। প্রথমে আমার যেহেতু বাকি এ বা এন আছে, তাহলে আমার প্রথমে বসাতে হবে হোয়াট এ। তারপরে এই বাক্যের অ্যাডজেক্টিভ কোনটা এটা লক্ষ্য করা। অ্যাডজেক্টিভ হচ্ছে ফাইন। ফাইন মানে সুন্দর। হোয়াট এ ফাইন। তারপরে আমাকে অ্যাডজেক্টিভ পর্যন্ত শেষ। হোয়াট এ বসাইছি, বসানোর পরে অ্যাডজেক্টিভ বসাইছি। এ বা এন থাকলো সেটা আমি বসাচ্ছি। অ্যাডজেক্টিভটা বসালাম। বসানোর পরে এই বাক্যে সাবজেক্টে অ্যাডজেক্টিভটা হচ্ছে ফাইন বার্ড। তারপরে এই বাক্যের সাবজেক্টটা হচ্ছে ইট বসালাম। তারপরে ভার্বটা হচ্ছে ইজ। তারপর নোট অফ এক্সক্লামেশন। তাহলে হোয়াট এ ফাইন বার্ড ইট ইজ। Dear students, you know that this is assertive sentence. It is a very fine bird. How to make exclamatory? I am already saying the sentence what a fine bird it is. এখন আমি একটা বাক্য পরিবর্তন করলাম, হোয়াট এ ফাইন বার্ড ইট ইজ। এটা কি সুন্দর পাখি। তারপর নাম্বার 2তে দেখো অ্যান্সার নাম্বার 2তে আছে ইট ওয়াজ অ্যান এক্সাইটিং গেম। এটা একটা কি উত্তেজিত খেলা। এই বাক্যটাকে যদি আমি এক্সক্লামেটরি সেন্টেন্স করতে চাই, যেহেতু বাক্যে আমার আছে হোয়াট এ বা এন আছে, তাহলে আমার বাক্যের ভিতরে আছে কি হোয়াট এন আছে। তাহলে আমাকে প্রথমে লিখতে হবে কি হোয়াট এন। এটা আমি লিখলাম, এন আছে যেহেতু, তাহলে আমি প্রথমে কি লিখলাম হোয়াট এন। তাহলে আমি কোনটা ব্যবহার করলাম, হোয়াট এন। তারপরে আমাকে ব্যবহার করতে হবে কি অ্যাডজেক্টিভ। এই বাক্যের অ্যাডজেক্টিভ হচ্ছে এক্সাইটিং গেম, একটা আনন্দদায়ক খেলা, এটা অ্যাডজেক্টিভ। EXCITING এক্সাইটিং গেম। হোয়াট অ্যান এক্সাইটিং গেম। এক্ষেত্রে আমার সূত্রে দেখা আছে সাবজেক্ট। তাহলে আমাকে সাবজেক্টটা খুঁজতে হবে কোনটা, ইটটা একটা সাবজেক্ট, ইট। তারপরে আমাকে বাক্যে ভার্বটা হলো ওয়াজ, নোট অফ এক্সক্লামেশন। হোয়াট অ্যান এক্সাইটিং গেম ইট ওয়াজ অ্যান এক্সাইটিং গেম। এক্ষেত্রে আছে যে
ইহা একটি উত্তেজনামূলক খেলা। এটা পাস্ট টেন্সও আছে, এটাকে আমি পরিবর্তন করলাম, হোয়াট অ্যান এক্সাইটিং গেম ইট ওয়াজ। ডিয়ার স্টুডেন্টস, ইউ নো দ্যাট ইট ইজ অ্যান পাস্ট টেন্স। ইট ওয়াজ অ্যান এক্সাইটিং গেম। I have already changed the sentence, what an exciting game it was. Next, number 3 I will discuss. Next number, the flower is very fine. এক্ষেত্রে একটি লক্ষ্য করো, you noticed this whiteboard. This sentence is not use here a বা an, অর্থাৎ হোয়াট এ বা অ্যান, এক্ষেত্রে এ বা অ্যান নয়, বাক্যের ভিতরে দ্য ফ্লাওয়ার ইজ ভেরি ফাইন, এই ফুলটি কত সুন্দর, ফুলটি খুব সুন্দর, ফুলটি খুব সুন্দর। তাহলে যেহেতু এ বাক্যে আমার এ বা অ্যান নাই সেন্টেন্সের ভিতরে, তাহলে আমাকে প্রথমে কি বসাতে হবে, সূত্রটা আমি টানলাম, প্রথমে হাউ বসালাম, হাউ বসালাম, হাউ বসানোর পরে তারপর আমি কি অ্যাডজেক্টিভ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সক্লেমেশন চিহ্ন, তাহলে এ বা এন নাই, তাহলে আমি অ্যান্সারে তিনে কি নিলাম, হাউ, হাউ, হাউ প্লাস অ্যাডজেক্টিভ, হাউ ফাইন, হাউ ফাইন। তারপরে সাবজেক্টটা হলো দ্য ফ্লাওয়ার, দ্য ফ্লাওয়ার। তারপরে ভার্বটা হচ্ছে ইজ, তারপর নোট অফ এক্সক্লেমেশন। এক্ষেত্রে লক্ষ্য করো যে দ্য ফ্লাওয়ার ইজ ভেরি ফাইন, ফুলটি খুব সুন্দর। এক্ষেত্রে আমি যেহেতু এই বায়ার নাই সূত্র আমি লিখছি হাউ প্লাস অ্যাডজেক্টিভ, হাউ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস সাবজেক্ট, তাহলে এই বাক্যের সাবজেক্ট হতেছে ফ্লাওয়ার, দ্য ফ্লাওয়ার, ফ্লাওয়ার হতেছে সাবজেক্ট, এটা বসালাম, বসানোর পরে তারপরে আমি ভার্বটা বসালাম, ভার্বটা হচ্ছে ইজ, তারপর নোট অফ এক্সক্লেমেশন, তাহলে হাউ ফাইন দ্য ফ্লাওয়ার ওয়াজ, ফুলটি কত সুন্দর। নাম্বার 4, দ্য হিট ওয়াজ ভেরি টেরিবল, দ্য হিট ওয়াজ ভেরি টেরিবল, এই তাপটা কত কম্পনীয়, তাপটা খুব কম্পনীয় ছিল। দ্য হিট ওয়াজ ভেরি টেরিবল, এই তাপটা খুব কম্পনীয় ছিল। এই বাক্যে এ বা এন নাই, তাহলে আমাকে প্রথমে কি বসাতে হবে, হাউ বসাতে হবে। আমি হাউ বসালাম, হাউ প্লাস অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভ হচ্ছে টেরিবল, কম্পনীয়, টেরিবল। তারপরে সাবজেক্ট, এই বাক্যের সাবজেক্ট হচ্ছে দ্য হিট, তাপ, দ্য হিট। তারপর আমি একটা কি বসালাম, ভার্ব বসালাম, ভার্ব হচ্ছে ওয়াজ, তারপর নোট অফ এক্সক্লেমেশন। পূর্বেই আমি বলেছি অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি ভেরি বা গ্রেট থাকে তাহলে সেটা উঠে যাবে, তুমি সূত্রের যে কোনো এক সাইডে লিখতে পারো, ভেরি বা গ্রেট থাকলে সেটা উঠে যাবে, ভেরি বা গ্রেট থাকলে সেটা এক্সক্লেমেটরি করার সময় উঠে যাবে, ভেরি বা গ্রেট থাকলে সেটা অ্যাসার্টিভ করার সময়, অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি করার সময় উঠে যাবে। দ্য হিট ওয়াজ ভেরি টেরেবল, হাউ অ্যাডজেক্টিভ বসালাম, হাউ টেরেবল দি হিট ওয়াজ, এই তাপটা খুবই কম্পনীয় ছিল। ডিয়ার স্টুডেন্টস, আরেকটা নিয়ম তুমি ফলো করো, দেখো অ্যাসার্টিভ সেন্টেন্সে আই উইশ আমার ইচ্ছা, আই ওয়ার এ বার্ড, আমার ইচ্ছা আমি যদি পাখি হতাম, এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স আছে। আই উইশ আই ওয়ার এ বার্ড, এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এই সেন্টেন্সটাকে এক্সক্লেমেটরি করলে এ আই আছে উইশ পর্যন্ত বাদ যাবে, বাদ যাওয়ার পরে উইশের পরিবর্তে ইফ বসবে, ইফ প্লাস সাবজেক্ট থেকে বাকি অংশ, ইফ প্লাস সাবজেক্ট থেকে উইশ সেন্টেন্সটির প্রথমে উইশ পর্যন্ত বাদ দেওয়ার পরে ই প্লাস সেন্টেন্সটির অ্যাসার্টিভ সেন্টেন্স বসে, অ্যাসার্টিভ ফর্ম, অর্থাৎ এই অ্যাসার্টিভ বাক্যটা আছে সেই বাক্যটা বসবে, বাকি অংশ বসবে, অ্যাসার্টিভ সেন্টেন্সের বাকি অংশ, অ্যাসার্টিভ সেন্টেন্সের বাকি অংশটা বসবে।
যেমন উইস পর্যন্ত বাদ দিলে ইফ আই ওয়ার এ বার্ড, নোট অফ এক্সক্লামেশন। ইফ আই ওয়ার এ বার্ড, নোট অফ এক্সক্লামেশন, যদি আমি পাখি হতে পারতাম। এই অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি বিষয়টা আমি আলোচনা করলাম তোমাদের উদ্দেশ্যে, যাতে তোমরা সহজে এটা বুঝতে পারো। আরও কিছু এক্সারসাইজ অনুশীলন দেওয়া আছে অ্যাডভান্স গাইডের ভিতরে, তুমি এগুলো বাসায় চর্চা করবে। প্র্যাকটিস ইউর হোম অ্যান্ড দ্য ফর্মুলা you will follow the formula, because formula is most important when you change assertive to exclamatory sentence. Assertive to exclamatory sentence, when you will change, you must follow the formula of assertive to exclamatory, that you will create these sentences assertive to exclamatory. Try to your houses and practice. You know that practice makes a man perfect. You should try to follow this rule, assertive to exclamatory, use of what, a or an, and how. You will use by the help of formula that made it easy. And dear students, next class I will discuss another part. Read and read more. The more you read, the more you learn. যতই পড়িবে তুমি ততই শিখিবে। Thank you everybody.